রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজ বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির ৫৫তম জন্মদিন। সেই উপলক্ষে যাদের নিয়ে সারা বছর কাজ হয় সকলকে নিয়ে একসঙ্গে আমরা সমবেত হয়েছি টাউন হল মঞ্চে। আজকে প্রথমে অনুষ্ঠান শুরু হয় বড়মা মন্দিরের প্রধান পুরোহিত এবং তার সঙ্গে সঙ্গে স্বামী দুর্গেশানন্দ পুরী মহারাজ সকলে সমবেতভাবে, তার সঙ্গে যে সমস্ত অনুষ্ঠানে গুণীজনরা উপস্থিত ছিলেন সকলে একসঙ্গে প্রদীপ প্রজ্বলন করেন এবং তার সঙ্গে সঙ্গে দেশমাতৃকার বন্দনা, জাতীয় সঙ্গীত এর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সারা বছর ধরে যে সমস্ত মানুষ এবং তার সঙ্গে সঙ্গে সংস্থা আমাদের সঙ্গে একসঙ্গে আমরা রক্তদান শিবির করতে পেরেছি, মানুষের রক্তের সংকটে তাদের পাশে দাঁড়াতে পেরেছি, সকলকে এই মঞ্চ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। তার সঙ্গে সঙ্গে সারা বছর যে সমস্ত টিবি পেশেন্টদের নিয়ে আমরা কাজ করছি, তাদের পুষ্টির মান ঠিক রাখছি, তাদের হাতে তুলে দেওয়া হয় কিছু খাদ্য সামগ্রী। তার মধ্যে যেমন ছিল তেল, ছাতু, তার সঙ্গে আছে বিস্কুট, ছোলা, মুগ, এই সমস্ত জিনিসগুলো। যে সমস্ত অপুষ্ট বাচ্চা, বিভিন্ন বস্তি এলাকার বাচ্চা, যেমন মল্লিকপুকুর, কোড়াপাড়া, এই সমস্ত জায়গার যে লালকল বস্তি এলাকা, এই সমস্ত যে জায়গার বাচ্চা যারা স্যাম ম্যাম চাই অপুষ্টির শিকার, তাদেরকে প্রত্যেক মাসে মাসে মাসিক আহার আমরা তুলে দিই, যেগুলো হচ্ছে উচ্চ প্রোটিন এবং কার্বোহাইড্রেট যুক্ত খাবার। আজকে তাদের হাতেই সে সমস্ত জিনিসপত্র তুলে দেওয়া হলো। এর সঙ্গে সঙ্গে বর্ধমান উত্তর এবং দক্ষিণে যে সমস্ত দুস্থ এবং মেধাবী ছাত্রছাত্রীরা আছে, যারা প্রত্যেকটি স্কুল থেকে প্রথম ও দ্বিতীয় হয়েছে, সেরকম ৩৩ জন ছাত্রছাত্রীর হাতে টোটাল ৯৪,৫০০ টাকার বৃত্তি প্রদান করা হয়েছে। এর সঙ্গে সঙ্গে যে সমস্ত ক্যারাটে কিছু বাচ্চাদেরকে বস্তি এলাকায় তাদের সংরক্ষণের প্রশিক্ষণ আমরা বিনামূল্যে শিখিয়ে থাকি, সেই সমস্ত বাচ্চারা আজকে এখানে একটি নৃত্য পরিবেশন করলো, যার মাধ্যমে তারা নিজেদের আত্মসুরক্ষার কৌশল নাচের মাধ্যমে উপস্থাপনা করলো। তার সঙ্গে সঙ্গে আছে যোগ শেখানো হলো, নাচের মাধ্যমে যোগ, যেটা হচ্ছে তারা শুধুমাত্র সকলের মনোরঞ্জনই নয়, তার সঙ্গে সঙ্গে সুস্থ থাকারও একটি বার্তা প্রদান করলো। আমরা সারা বছর ধরে প্রত্যেকটি স্কুলে সবুজায়নের লক্ষ্যে গ্রিন ভলেন্টিয়ারের টিম বানানো হয়েছিল, যেখানে 5 জন করে মেম্বার ছিল এবং তার সঙ্গে ছিল একটি করে নোডাল অফিসার। তাদের সারা বছরের কাজ দেখে এবং তাদের এই গ্রিন সবুজায়নের লক্ষ্যে তারা কি কি কাজ করেছে সেই নিয়ে একটি উপস্থাপনার আমরা আয়োজন করেছিলাম। সেই হিসেবে যারা খুব ভালো পারফর্ম করেছে তাদের হাতেও পুরস্কার কিন্তু তুলে দেওয়া হয়েছে এখান থেকে। তার সঙ্গে সঙ্গে যে সমস্ত সাংবাদিক বন্ধুরা আমাদের এই সমাজ সেবামূলক কাজকে শহরের বিভিন্ন দিকে দিকে কোনায় কোনায় পৌঁছে দিয়েছে, তাদেরকেও কিন্তু এই মঞ্চ থেকে সম্বর্ধনার আলোচনা করা হয়েছে। আমি বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির মিডিয়া অফিসার অঙ্কিতা শাম। আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস। আজ টাউন হলে কেন আসা হয়েছিল, এখানে কি হচ্ছে? আজকে টাউন হলে পেয়ারা নিউট্রিশন সোসাইটি ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে বার্ষিক সাধারণ সভা হচ্ছে, যেখানে বিভিন্ন সারা বছর ওনারা যে উদ্যোগগুলো নিয়ে থাকেন বা সারা বছর যে কাজ করে থাকেন তার যে টোটাল সাম আপ করে সেই কাজগুলো কি করা হয় এবং সেখান থেকে ছাত্রছাত্রী বা অন্যান্য সমাজের বিভিন্ন স্তরের মানুষরা যেভাবে উপকৃত হচ্ছেন তাদেরকে এনে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া, তাদের উৎসাহিত করা এবং আগামী দিনে ওনারা কি কি কাজ করতে চলেছেন সেই সম্পর্কে আমাদের একটা পরিষ্কার ধারণা হলে, বা এই ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে আমি যেমন একজন স্কুলের টিচার, আমি আমার স্কুলকে কি করে আরো ভালো একটা পরিবেশ দিতে পারি সেই ব্যাপারে আমারও অনেকটা ধারণা হলো, বা আমাদের যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদেরকে কিভাবে স্কলারশিপ দিয়ে আরো তাদেরকে আরো একটু উপরে ভালোভাবে পড়াশোনা করানো বা ভালো জীবন দেওয়া যায় সেই সম্পর্কে আমার অভিজ্ঞতা হলো এবং ভীষণ ভালো একটা অভিজ্ঞতা হলো। এইরকম এনজিও সংস্থার সঙ্গে যুক্ত হতে পেরে আমার খুব ভালো লেগেছে। আমি নাম ও পরিচয়। নীলাঞ্জনা সরকার, বর্তমান বিবেকানন্দ বালিকা বিদ্যালয়ের আমি অ্যাসিস্ট্যান্ট টিচার। আরুদা, মাছের চালটা একটু পাঠিয়ে দিও। আচ্ছা। বাঁশকাঠি না মিনিকেট? মিনিকেটই তো নি দাদা, তবে আগের মাসেরটা একদম ভালো ছিল না। আরো হ্যাঁ দাদা, এ মাসে ওনাকে রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেটটা পাঠিয়ে দিবি। ঠিক আছে দাদা। দাদা, এটা ভালো হবে তো? আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন। সবাই বলে সঠিক চাল সঠিক ভাত,
আমি বলি ভালো চাল ভালো ভাত। রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকিট রাইস, বাংলার নিজের চাল। সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি মূলত আজকে পঞ্চম জন্ম দিবস, সেই উপলক্ষে বিভিন্ন যে বর্ধমান এবং তার আশেপাশে যে সমস্ত মেধা সম্পন্ন অথচ গরিব ছাত্রছাত্রী আছে তাদের স্কলারশিপ এবং বিভিন্ন পুরস্কার বিতরণ, বিভিন্ন স্কুলের যে স্কুলের যে বাগান বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন নিয়েছে সেখানে তার কার্যকলাপ, সেগুলোর গ্রিন ভলেন্টিয়ার কোন স্কুলে কেমন কাজ করেছে তাদের পুরস্কার বিতরণ, এবং যারা ভালো মেন্টর যে সমস্ত স্কুলে তাদের পুরস্কার বিতরণ, এবং সমাজের বিভিন্ন শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন পেশার বিশিষ্ট আধিকারিক বৃন্দকে এবং শিক্ষা আধিকারিক যেমন এখানে এসছেন এআইএফ স্কুল অরুণ কুমার মণ্ডল মহাশয়, এই যোগা থেকে এসছেন, প্রত্যেকটা জায়গা থেকে বিভিন্ন আধিকারিক ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা, যাতে তারা নতুন এডুকেশন পলিসিতে শুধু তারা যে বড় হবে তাই নয়, তারা সমাজকে কিছু দিয়ে যাবে, তাদের ইনোভেশন, তাদের উদ্ভাবনী শক্তি কিভাবে দিতে পারে। আমার হাতে এই গাছটা দেখেই বুঝতে পারবেন যে বায়োডিগ্রেডেবল, অর্থাৎ সহজে পচে যাবে এইরকম ইনস্ট্রুমেন্ট যেগুলোকে ব্যবহার করা, যেগুলো আমাদের এমনি কাজে লাগে না, হয়তো প্রধান ব্যবহার হয়ে গেছে, সেটাকে পুনরায় রিসাইকেলিং করা, তার ব্যবহার করা, এবং এই যে সবুজ, অর্থাৎ শুধু অক্সিজেন দেবে তা আগামী দিনের জন্য কি বার্তা থাকবে? আগামী দিনের জন্য বার্তা থাকবে যে এই এনজিও মানসিক এবং শারীরিক বিকাশে সাহায্য করছে, এবং এই ধরনের এনজিও সমাজ রিফর্মে সাহায্য করবে বলে আমি মনে করি। আপনার নাম পরিচয়? আমার নাম ডক্টর সুভাষচন্দ্র দত্ত, পরিবেশবিদ। এখানে যারা উপস্থিত আছেন সকলকেই একটা অনুরোধ করব যে আমরা প্রত্যেকবার কি করি, অনুষ্ঠানের মঞ্চ থেকে ফিডব্যাক নিই রিটেন ফর্মে। আজকে আপনাদের কাছে সুযোগ থাকছে, আপনারা সরাসরি গুগলে যান, বাডোয়ান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি দিয়ে সার্চ করে আমাদের যদি একটা রেটিং আপনারা দেন, যে আমরা আশা করব যদি 5 স্টার রেটিং এর যোগ্য হই, একটা 5 স্টার রেটিং, আর সোসাইটির কাজ নিয়ে আপনাদের যেটুকু ভালো লাগা থাকবে, আমাদের ত্রুটি বিচ্যুতিও থাকতে পারে, কাইন্ডলি সেখানে যদি একটা রিভিউ আপনারা লিখে যান। এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা এসেছো তাদের কাছে তো এটা এক্সপেক্টেড, তোমরা অনেকটাই ফোন সাবি, কাইন্ডলি যদি এই জায়গাটা একটু তোমরা করে দাও। তো আমরা আসছি আমাদের পরের যে প্রজেক্ট যেটা আজকে চলছে, এখানে উৎসাহ, অর্থাৎ বিভিন্ন সময় স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদেরকে উৎসাহ দেওয়া, বিভিন্ন সেমিনার অ্যারেঞ্জমেন্ট, এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গোটা পূর্ব বর্ধমান জেলা জুড়ে আমরা সম্বর্ধনা করেছি, এবং সেখান থেকে প্রায় 320টা বাচ্চাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। সেখান থেকে আমরা স্কলারশিপের কথা বলেছিলাম, 132টা অ্যাপ্লিকেশন আমাদের মেলে স্কলারশিপের জন্য জমা পড়েছে। সেখান থেকে আমরা 33 জনকে আমরা নির্বাচিত করেছি, এবং সেই 33 জনকে আজকের এই মঞ্চ থেকে স্কলারশিপ তুলে দেওয়া হবে। অংশু ঘোষ এসেছে, অঙ্কন মন্ডল, আরজু জুনেদ,
আরজু জুনাইদ, ওর বাবা পেশাগতভাবে একজন সাংবাদিক, আমিনুর রহমান ভীষণ ভালো মনের মানুষ, এবং সাগরের বাবা এবং মা দুজনেই ঠিকে শ্রমিক হিসাবে গুজরাটে কাজ করেন। সাগর নিজের রান্না বান্না নিজেই করে, বাড়িতে জ্বর হলেও দেখার কেউ নেই, সমস্তটা একা হাতে সামলে উচ্চ মাধ্যমিকে 9th হয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে। আশিকা সরকার, অরিত্র দুয়ারি, নূপুর দাস, আশিকুল আলী, সুমন হাজরা, তুফান ধারা, দীপশিখা দত্ত, মৃণাল কীর্তনিয়া, অন্তরা হাজরা, অঙ্কু, ওয়াসিম খান, শ্রীদেব সিংহ, রূপম আঢ্য দেবনাথ, সুজয় দেবনাথ। অংশু ঘোষ কি আসেনি? তুমি সামনে এসো, তোমার পেছনে যে আছে হ্যালো সামনে এসো, হ্যালো বসে যাও। ঠিক আছে, দাঁড়িয়ে সরে যাবে, সবাই সরে যাবে, আপনি একটু সরে যাবেন। এদিকে সবাই। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এর সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে।